প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পাঠের পক্ষ থেকে আবারও স্বাগতম। গত ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়েছি স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাসের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক নাম্বার প্রশ্ন, এবং আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের খ এবং গ বিভাগের প্রশ্নোত্তর। আমি আজকে খ বিভাগ প্রতিটা অধ্যায়ের এবং গ বিভাগের প্রশ্নোত্তরগুলো আগে একসাথে দেখিয়ে দেব, কারণ খ বিভাগের প্রশ্ন গ বিভাগও আসতে পারে, গ বিভাগের প্রশ্ন ছোট করে খ বিভাগও আসতে পারে। তো দুইটি গুরুত্বপূর্ণ। তোমরা যদি এখান থেকে প্রশ্নোত্তরগুলো পড়ো তাহলে তোমাদের 100% বা কমন পড়বে। তো আমি আর দেরি না করে শুরু করছি। আজকে খ বিভাগের প্রশ্নগুলো এবং গ বিভাগের প্রশ্নগুলো আমি একসাথে দেখাবো। তো চলো প্রথম অধ্যায়ে যাই। এটি হচ্ছে প্রথম অধ্যায়ের ক বিভাগ এবং খ বিভাগ প্রশ্নোত্তর একসাথে। আমরা পড়ব বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লিখো। এই প্রশ্নটা আমরা পড়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ অনেকবার পরীক্ষায় এসেছে। 2 নাম্বারটা পড়ব হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। একসাথে বাঙালিরা সংকর জাতি ব্যাখ্যা করো। বাঙালিরা সংকর জাতি ব্যাখ্যা করো। এখানে একটা প্রশ্ন রয়েছে, ধর্মীয় সহনশীলতা বলতে কি বুঝো? বাঙালি সংস্কৃতির সমন্বয়বাদিতা কিভাবে ঘটে আলোচনা করো। গ বিভাগে চলে আসলাম আমরা। শুধু যে একটা গ বিভাগে আসবে তা নয়, খ বিভাগেও এই প্রশ্নগুলো আসতে পারে। তো আমরা চলো একসাথে দেখে নিই। বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলাদেশের সামাজিক ও জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। দেখতেই পাচ্ছ এখানে অনেকবার ডিগ্রিতে, অনার্সে বহুবার এসেছে এই প্রশ্নগুলো। তো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই দেখে নেবে। বাংলাদেশের অর্থনীতি ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। বাঙালি জাতি নৃতাত্ত্বিক গঠন প্রকৃতি আলোচনা করো। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে বাংলা ভাষার ভূমিকা কি ছিল? প্রাচীন বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো। চলে আসলাম আমরা দ্বিতীয় অধ্যায়ে। আমরা আসলে অনেক দ্রুত ভিডিওটি করার চেষ্টা করছি। তোমরা যদি প্রশ্নগুলা একটু দ্রুত বলে থাকিও, তোমরা বারবার একটু দেখে নেবে, কারণ এত সময় করে ভিডিও তো বড় করা যাচ্ছে না। দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম আমরা। খেয়াল করে দেখো, এটা আমাদের দ্বিতীয় অধ্যায়ে আমরা খ বিভাগের প্রশ্ন যেটা দেখব সেটা হচ্ছে বঙ্গভঙ্গ রদের কারণ কি বা বঙ্গভঙ্গ রদ কেন হয়েছিল। এই প্রশ্নটা 2-3 ভাবে আসতে পারে, বা বঙ্গভঙ্গ রদের কারণগুলো উল্লেখ করো। ঠিক আছে, তো তোমরা একটা প্রশ্ন 2-3 ভাবে আসতে পারে, তো তোমরা শিখে নেবে, উত্তরটা একই হবে। 2-4 রয়েছে সাম্প্রদায়িকতা কি। 2-5 রয়েছে অখণ্ড বাংলা আন্দোলন কি। 2-7 রয়েছে লাহোর প্রস্তাব কি। এগুলো সব বোর্ডের প্রশ্ন, তোমরা অবশ্যই পড়ে নেবে। লাহোর প্রস্তাবের মূল বিষয়বস্তু কি ছিল? বসু সোহরাওয়ার্দী চুক্তি কি? দ্বি-জাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দ্বি-জাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই দেখবে। দ্বি-জাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। চলে আসলাম গ বিভাগে। দ্বিতীয় অধ্যায়ে একটা গ বিভাগের প্রশ্ন। এতক্ষণ আমরা খ বিভাগ পড়াচ্ছিলাম। 1947 সালে ভারতের বিভক্তি কারণ উল্লেখ করো। উপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ ফলাফল ব্যাখ্যা করো। 1906 সালে মুসলিম লীগের গঠন আলোচনা করো। বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল বর্ণনা করো। এটা আমি দিচ্ছি না, এটা আমি কেটে দিচ্ছি, এটা তোমরা পড়বে না। লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? লাহোর প্রস্তাবের পটভূমি ব্যাখ্যা করো। লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? এই লাহোর প্রস্তাব থেকে তোমাদের অবশ্যই এই প্রশ্ন আসবে। লাহোর প্রস্তাব থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে, যে কোনো একটি। তোমরা লাহোর প্রস্তাবটা খুব ভালো মতন দেখে যাবে। স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে লিখো। অখণ্ড স্বাধীন বাংলা আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? এই প্রশ্নটি দেখবে। বসু সোহরাওয়ার্দী প্রস্তাব কি? এর মূল বিষয়ে উল্লেখপূর্বক ব্যর্থতার কারণ নিরূপণ করো। এই প্রশ্নটিও তোমরা দেখবে।
চলে আসলাম তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায় খ বিভাগের প্রশ্ন, এখান থেকে আমি একটি দেব। এই অধ্যায় থেকে তেমন একটা প্রশ্ন আসে না, তারপরও আমি দিয়েছি। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বিবরণ দাও। একটি প্রশ্নের পূর্বে এখান থেকে খ বিভাগের জন্য আর দরকার নেই। গ বিভাগের জন্য পড়বে 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধানের বৈশিষ্ট্য উল্লেখ করো। যদি কঠিন মনে হয় তাহলে স্কিপও করতে পারো, কারণ আমাদের হাতে খুব বেশি একটি সময় নেই। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক বৈষম্য পর্যালোচনা করো। 3/11-তে পাকিস্তান শাসনামলে পূর্ব বাংলার প্রতি অর্থনৈতিক বৈষম্য দিকগুলো আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। লাস্টে রয়েছে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক নীতি সমূহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। চলে আসলাম 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় প্রথমে রয়েছে খ বিভাগে ভাষা আন্দোলন কি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর তাৎপর্য লেখো। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য লেখো। যুক্তফ্রন্ট সম্পর্কে লেখো। যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো। গ বিভাগে চলে আসলাম। গ বিভাগে রয়েছে 1952 সালে ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনা প্রবাহের বিবরণ দাও। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকরণ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো। 1952 সালে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো। এখানে রয়েছে যুক্তফ্রন্টের 21 দফা দাবিগুলো সম্পর্ক আলোচনা করো। যুক্তফ্রন্টের 21 দফা দাবিগুলো সম্পর্ক আলোচনা করো। চলে আসলাম 5 অধ্যায়ে। 5 অধ্যায় খ বিভাগে। 5 অধ্যায় খ বিভাগে কয়েকটি প্রশ্ন রয়েছে, দেখো বন্ধুরা। সামরিক শাসনের সংজ্ঞা দাও। সামরিক শাসনের সংজ্ঞা দাও। 2 নম্বরে রয়েছে আইয়ুব খানের শাসনের বৈশিষ্ট্য লিখো। মৌলিক গণতন্ত্র কি। মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। গ বিভাগে চলে আসলাম। সামরিক শাসনের সংজ্ঞা দাও। ওখান থেকে একটা পড়লেই হবে, বারবার পড়তে হবে না। সামরিক শাসন উপরে একবার দাগিয়েছি, ওখানে দেখবে। সামরিক শাসনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। এটা উপরে রয়েছে। 1958 সালে পাকিস্তান সামরিক শাসন জারির কারণ ও ফলাফল লিখো। 1962 সালে ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আলোচনা করো। চলে আসলাম 6 নম্বর অধ্যায়ে। এটা হচ্ছে 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়ে খ বিভাগে রয়েছে জাতীয়তাবাদ কি। জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। 1966 সালে 6 দফা কর্মসূচি ব্যাখ্যা করো। 6 দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বা ব্যাগনার কাটা বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ বিভাগে রয়েছে 6 দফা কি। 1966 সালে 6 দফা আন্দোলনের পটভূমি গুরুত্ব লিখো। আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কি। আমি আসলে খুব দ্রুত করছি, নয়তো ভিডিওটি খুব বড় হয়ে যাবে। আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল আলোচনা করো। চলে আসলাম 7 নম্বর অধ্যায়ে। এটা 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় যেটি রয়েছে খ বিভাগটা আমরা দেখে নেই। 1969 সালে গণ অভ্যুত্থানের পটভূমি আলোচনা করো। 1969 সালে গণ অভ্যুত্থানের গুরুত্ব মূল্যায়ন করো। গণ অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল। ছাত্রদের 11 দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল। 1969 সালে গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে আলোচনা করো। 1969 সালে গণ অভ্যুত্থানের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নের পড়লে মানে এই 1969 সালে গণ অভ্যুত্থানের কারণ ও তাৎপর্য যদি একটি প্রশ্ন পড়া হয় তাহলে আশা করি অন্যান্য প্রশ্নগুলো হয়ে যাবে। এখন আমরা রয়েছি 8 নম্বর অধ্যায়ে। 8 নম্বর অধ্যায়ে বেশি প্রশ্ন নেই। 7 মার্চ বঙ্গবন্ধু ভাষণের গুরুত্ব লিখো। এখান থেকে একটি প্রশ্নই পড়বেন, আর আশা করি দরকার হবে না।
এখানে 8 রয়েছে 1969 সালের নির্বাচনের গুরুত্ব বা তাৎপর্য লিখো। স্বাধীন বাংলাদেশে অভ্যুদয় 1970 সালে নির্বাচনে কি প্রভাব রেখেছিল? 9 নম্বর অধ্যায়ে চলে আসলাম। সংক্ষেপে মুক্তিযুদ্ধ ভারতের অবদান মূল্যায়ন করো, এটি 9 নম্বর অধ্যায়। মহান মুক্তিযুদ্ধে যে কোনো দুটি সেক্টর সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা একটু কঠিন হয়, আপনারা দেখলেও পারবেন না দেখলেও পারবেন, তারা যারা পারবেন অবশ্যই দেখে যাবেন। 9 অপারেশন সার্চলাইট বলতে কি বোঝো? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছরই প্রায় প্রশ্নতে আসতে দেখা যায়। মুজিবনগর সরকার সম্পর্কে লিখো। মুজিবনগর সরকার সম্পর্কে লিখো। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়কাল 11টি সেক্টর সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, বা এটা একটু রাফ অ্যান্ড টাফও বলা যেতে পারে, তো আপনারা চাইলে এটা স্ক্রিপ্টও করতে পারেন। এখানে আমি আরেকটা প্রশ্ন দাগাবো, হচ্ছে বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণের গুরুত্ব লিখো। আর দরকার নেই। মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা লিখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি পড়বেন, এটি দরকার নেই, আমি কেটে দিলাম। ভারত কি স্বাধীনভাবে বাংলাদেশের সহায়তা করেছিল? ব্যাখ্যা করো। এই প্রশ্নটি পড়তে পারেন, চাইলে স্ক্রিপ্ট করতে পারেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান 1971 সালে মুক্তিযুদ্ধের সম্পর্কে একটি নীতিদীর্ঘ নিবন্ধন লিখো। এটি কেটে দিলাম, প্রশ্নটা পড়বেন না। বুদ্ধিজীবী হত্যা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নে পড়বেন, বুদ্ধিজীবী হত্যা সম্পর্কে আলোচনা করো, প্রশ্নটি গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ সম্পর্কে টিকা লিখো। বাংলাদেশ ও বাঙালি ইতিহাস ঐতিহাসিক 7ই মার্চ ভাষণের গুরুত্ব আলোচনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন করে। এই প্রশ্নে পড়ার দরকার নেই, এই দুইটা পড়বেন, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম দুইটা। 10 নম্বর অধ্যায় চলে আসলাম, এটি আমাদের শেষ অধ্যায়, একটু খেয়াল করুন। খ বিভাগে বলছি, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টিকা লিখো। 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সবাই খেয়াল করে যাবেন। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে শেখ মুজিবুর রহমানের গৃহীত পদক্ষেপ আলোচনা করো। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সবাই দেখে যাবেন।